হ্যালো ভিউয়ার্স, আমি সন্দীপ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল একে চন্দ্র দুয়ে পক্ষ। আজকে আমাদের চতুর্থ ক্লাস শুরু হবে। তিনটে ক্লাস আমাদের অলরেডি হয়ে গেছে এবং যারা যারা এই তিনটে ক্লাস দেখেনি তারা অবশ্যই তিনখানা ক্লাস দেখবেন। আজকের কিছু সিম্পলিফিকেশনে কিছু নিয়ম থাকবে, তারপরে আমরা সিম্পলিফিকেশন শুরু করব। এবং ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম লিঙ্ক থাকবে। যারা টেলিগ্রামে জয়েন করতে ইচ্ছুক তারা অবশ্যই টেলিগ্রামে জয়েন করো, কারণ সমস্ত কোশ্চেন যে ক্লাসের মধ্যে করানো সম্ভব নয়, তাই টেলিগ্রামে কিছু কিছু কোশ্চেন আমি দিয়ে দেবো কিছুদিন পর থেকে। তাহলে টেলিগ্রামের তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রাইব করে নিও। আর যারা যারা সাবস্ক্রাইব করে আসো তারা অবশ্যই ভিডিওটি পছন্দ হলে লাইক করবে এবং শেয়ার অবশ্যই করো চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য। আর যারা নতুন আছে তারা অবশ্যই প্লিজ ডু দ্য সাবস্ক্রাইব। থ্যাংক ইউ। শুরু করা যাক। আজকে এই প্রশ্ন দিয়েই শুরু করা যাক। সিম্পলিফিকেশনে এরকম ধরনের প্রশ্ন আমরা পেয়ে থাকি এসএসসির যে কোনো পরীক্ষাতে, প্রায় পরীক্ষাতে এরকম ধরনের কোশ্চেন পড়ে থাকে। আমরা এটার ব্রড নিয়ম দেখিয়ে দেবো, তারপরে আমি শর্টকাট নিয়ম কীভাবে শর্টে করতে হয় এইরকম ধরনের প্রশ্ন থাকলে সেগুলো শিখব। কারণ এখানে আরও প্লাস দিয়ে কিছু থাকে বা নাও থাকতে পারে। প্রথমে আমরা এই জিনিসটা শিখে নিই, তারপরে এখানে কোনো সংখ্যা থাকলো বা এখানে প্লাসের বদলে মাইনাস থাকলো সেরকম ধরনের করে দেখব। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। প্রথমে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করি, এই পোর্শনটা নিই। এই পোর্শনটা নিই কি আছে 4 প্লাস, সবসময় এই ধরনের পোর্শন তাহলে আমরা কি নিচের থেকে করা শুরু করি। তো এই পোর্শনটা নিই কি আছে 4 প্লাস 1/3। এই পোর্শনটার মানে আমরা আগের দিন শিখেছি কি প্লাসে থাকলে কি হয় 4 পূর্ণ হয়ে যায় 1/3। 4 পূর্ণ 1/3 মানে আমরা কি বলি 3 4 12 আর 1 13, 13 3। ঠিক এইটার পরিবর্তে আমি কি লিখতে পারি 13 3। তাহলে তাই লিখি আমি। তাহলে এবারে এই পোর্শনটা নেব, এই পোর্শনটা নেব কি আছে 3 পূর্ণ এই 3 প্লাস 1/13 3। আচ্ছা, এই জিনিসটা 13 3 আছে, এটা কি হয়ে যায় 3টা ওপরে চলে যাবে। কেন? যেমন 2 এর 5 সঙ্গে যদি 3 এর 4 করি আমি, কি হয় 2 এর 5 4টা গুণ, এটা ভাগে আছে, গুণ হলে কি হবে 4 উপরে চলে যাবে আর 3টা নিচে থাকবে। এরকম ভাবে আমরা করি। ঠিক তাই, ঠিক এটাও তাই করেছি। এখানে কি ছিল 1/13/3 এটা ছিল এই জায়গার কোশ্চেনটা, যেটা 3/13 যেটা করেছি সেটা বলছি 1/, এটা তাহলে 1/1 আছে মানে 1/1 বলা যেতে পারে। 1/1 1কে 1 দিয়ে ভাগ করলে কি হয় 1 হয়, দেখি 1/1 তাই 1 আর 13 3, তার মানে কি হতে পারে এটা 1/1 গুণ 3টা উপরে চলে যাবে বাই 13, তাই 13 3 এর 13, সেই 3 এর 13টা এখানে রেখেছি আমি। তাহলে এটাও মানে কি বলা যেতে পারে 3 পূর্ণ 3 এর 13। এটা কত হয় 3 13 39, 39 আর 3 এ 42, 42 এর 13। তাহলে এই পোর্শনটার বদলে এই পোর্শনটার বদলে আমরা কি বলতে পারি 42 এর 13, কারণ এটার মানটা এসছে কি 42 এর 13। তাহলে এবারে এই পোর্শনটা নেব। এই পোর্শনটা কি আছে 2 প্লাস 1/42 এর 13। তাহলে এটা উল্টে যাবে, এটা নিচে না থেকে সেই আগের মতন কি করবো, এটা 13টা উপরে দেবো। তাহলে 2 পূর্ণ 13 42 হবে। 2 পূর্ণ 13 42 মানে কত 42 দুগুণে 84, 84 আর 10 94 আর 3 97, 97 এর 42। 97 42 এর কোন মানটা এলো, এই পুরোটার মানটা এলো 97 এর 42 হলো। তাহলে কি হলো, এটা মুছে দিলাম 97 এর 42, তাই তো। এই উপরে 1 আছে 1 বাই এই পোর্শনটা পুরো টোটালটা কত হলো 97 এর 42। তাহলে এই পোর্শনটা কি হয়ে যেতে পারে উল্টে যাবে, সেই আগের নিয়মটা যেটা শেখালাম 42 এর 97, এটা অ্যান্সার। এইভাবে করে থাকি। তাহলে এই অ্যান্সারটা মনে রাখবো। এটা বড নিয়মে করে কি বেরোলো অ্যান্সার
42/97, এখানে পাশে লিখে রাখলাম। এবারে দেখবো আমরা শর্টকাট নিয়ম। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে শর্টকাট নিয়ম কি দেখবো, দুটো কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। এটা কি আছে, নিউমারেটর, এটা ডিনোমিনেটর, এটা ল, বাংলা বলে ল, আর এটা হর। ঠিক এইভাবে আমি বসাবো, খুব ভালো করে এটা দেখো, নাহলে বুঝতে পারবে না। প্রথমে লব বসাবো, লব কত আছে 1 বসালাম, হর কত হচ্ছে 3 বসালাম, ঠিক আছে, লব হর। এইবারে কি করব, এখানে যে যে সংখ্যা আছে সেগুলো বসবে এর ওপর, আর যা সাইন আছে সেই সাইনটা যেন মাথায় রাখতে হবে। করি আগে, তারপরে দেখলে বুঝতে পারবে। কি আছে, এটা প্লাস সাইন, তাই +4 দেবো। এবার এখানে লিখবো না, এর পর লিখবো, যেটা যেহেতু এর পাশাপাশি আছে সেগুলো এর পাশাপাশি এগুলো লিখবো। +3 +2, এত অব্দি আছে, এত অব্দি লিখে দেবো। কি করব, 3-এর সঙ্গে 4 গুণ করব, ভালো করে দেখবে। 3-এর সঙ্গে উপরে যে সংখ্যা থাকবে সেটা গুণ করব, তাহলে 3 আর 4 গুণ করলে কত হয় 12, আর এখানে যে সাইনটা থাকবে সেই সাইনটা হবে কি আছে প্লাস সাইন, আর এখানে যেটা থাকবে এই পাশে যেটা, এর বাম পাশে যেটা থাকবে সেটা অ্যাড হবে কি সাবস্ট্রাক্ট হবে, সেটা এইখানকার সাইনটা ঠিক করে দেবে। তাহলে এখানে প্লাস আছে +1, তাহলে 12 আর 1 কত হয় 13, ঠিক আছে। এবার 13-র সঙ্গে কি করবো 3 গুণ করবো, 3 × 39, আর প্লাস আছে 39-এর সঙ্গে 3 যোগ করতে হবে, তাহলে 39 আর 3 কত হয় 42। এবারে কি করব, 42-এর সঙ্গে 2 গুণ করব, কত হয় 84, 84-র সঙ্গে 13 যোগ করব, যোগ আছে 13 যোগ করব, কত হয় 97 হলো। তাহলে এখানে আমরা প্রথম কি বসিয়েছিলাম, প্রথমে বসিয়েছিলাম লব, এখানে কি বসিয়েছিলাম হর। তাহলে এখানেও এটার ক্ষেত্রে কি হবে, এটা লব, লাস্টে যেটা আসবে সেটা হর। তাহলে কত আসবে 42/97। দেখো এই অ্যান্সারটা আমরা ব্রড ভাবে করেছি, যেটা সেটাই অ্যান্সারটা চলে এলো। খুব সহজেই আমরা এটা করতে পারবো। এবারে এখানে যদি আমি +5 যদি আমি করে দিই, এরকম ধরনের আসে, এটা আমি দেখানোর জন্য এরকম করেছিলাম। তাহলে কি হবে 42/97 এসেছিল, তার সঙ্গে +5, আর এটা মানে আমরা কি জানি 5 পূর্ণ 42/97, এটাও অ্যান্সার দেওয়া থাকতে পারে। আবার এটার সঙ্গে এটা গুণ করে এটা প্লাস করে যেটা থাকবে নিচে 97 থাকবে, সেইটা অ্যান্সার থাকতে পারে, যে কোনো অ্যান্সারটা থাকতে পারে। তবুও আমরা এটা খুব সহজেই এই নিয়মটার মাধ্যমে এটার অ্যান্সারটা বার করতে পারবো। ঠিক আছে, আরেকটা অঙ্ক দেখা যাক। এই অঙ্কটার ক্ষেত্রে দেখা যাক, দেখো প্রথমে আমরা এই জিনিসটা দেখবো না, এই জিনিসটাকে আমরা দেখবো না, সাইডে করে রেখে দিই, ঠিক আছে। এই জিনিসটা আমরা সাইড করে রেখে দিচ্ছি, 4- আমরা দেখবো না, দেখবো কি এই পোর্শনটা দেখবো, ঠিক আছে। এবার এই পোর্শনটা প্রথমে আমরা দেখেছিলাম কি 1 দিয়ে দেখেছিলাম, কিন্তু এখানে 6 আছে। তা আমরা যদি 6 গুণ 1 করি, সেখানে তো 6 অ্যান্সার আসবে। তাহলে আমি এটাকে কি করতে পারি, 1 রাখবো আর গুণ 6 বাইরে রেখে দিই একটা, তাহলে এই পোর্শনটা আমরা পেয়ে যাচ্ছি, এই পোর্শনটা আমরা পাচ্ছি। তো এই পোর্শনটা আমরা করতে জানি, যে শর্টকাট নিয়মে করতে জানি। তারপরে 6 এখানে -4 আছে, সেটা পরে আসছে। এই জিনিসটা করে নিয়ে আগে দেখি। তাহলে প্রথমে কি হবে 1, তারপর কি হবে 3, প্রথমে লব, তারপর হর, লব হর বসে গেল, +4 +4 +3 +3 -2, ঠিক আছে, -2 আছে, -2, 3 4 12, 12 আর 1 13 হলো, 3 13 39 আর 3 42, 42 দুগুণে 84, মাইনাস আছে, এই মাইনাসটা মাইনাস বসালাম 13, কারণ কি বলেছিস যে সাইনটা থাকবে সেই সাইনটা হবে, গুণ করার পর যে সাইনটা হবে সেই সাইনটা হবে, -13 কত হয় 71, তাহলে এখানে 71 বসালাম, 71 বসালাম। তাহলে কত পেলাম এই পোর্শনটার মানে, আগে কি হবে লব হবে, তারপর হর হবে, তাহলে কত পেলাম 42/71,
এই পোর্শনটা পেলাম, 42/71 পেলাম। এবারে কি আছে, এর সঙ্গে 6 গুণ, এর সঙ্গে 6 গুণ আছে, -4, এই 4টা আছে, -4। কাটাকুটি হয় কিনা দেখে নেবো, তলা এখানে নিচে আর উপরে তো কাটাকুটি হয়, কিন্তু কাটাকুটি হবে না, 6 দিয়ে কাটাকুটি যাবে না। 6 দিয়ে কাটাকুটি শর্টকাট নিয়ম আমরা শিখেছিলাম প্রথম ক্লাসে। তা এখানে 1 আছে, যে 6টা কি দিয়ে ভাঙা যায়, 3 আর 2 দিয়ে ভাঙা যায়, তাই এখানে 2 দিয়ে যাবেই না, তাহলে আর দেখার দরকার নেই, 3 দিয়েও যাবে না। আচ্ছা, তাহলে কাটাকুটি যায় না, তাহলে কি হবে, 4 মাইনাস 6 দুগুণে 12, 2 হাতে রইল 1, 4 6 24 আর 25, আর নিচে 71। 71 মানে কত এবারে? আচ্ছা, আমরা বিয়োগের বেলা এরকম শিখেছিলাম, 2 মাইনাস, ভালো করে এই বিয়োগটা দেখে নিই একবার, 3 4, উপরে যখন ছোট থাকে নিচে যখন বড় থাকে তখন আমরা বিয়োগটা কি শিখেছিলাম, এখান থেকে এটা যেটা, এখান থেকে মানে উপরে যেটা থাকবে নিচে যেটা থাকবে, মানে লবে যেটা থাকবে হরে যেটা থাকবে, হর থেকে লব বিয়োগ করবো, কত হয়, 1 ডিফারেন্স হয়, তাহলে 1 এর 4 বসিয়ে দেবো, আর এখান থেকে 1 মাইনাস করে দেবো, 1, এটা অ্যান্সার হয়। কিন্তু যদি লব বড় হয় হর ছোট হয় তখন কি করব, তখন নিচে এই 3টা বসাবো, ঠিক আছে। এবার এটার সঙ্গে এটা গুণ করব, 6 হয় -4, কত হচ্ছে, 2, এটা অ্যান্সার, ঠিক আছে। তাহলে এটাও ঠিক সেরকম ভাবে করবো, সবসময় যতটা শর্ট করা যায় সেই শর্টে আমরা চেষ্টা করবো করার, তাদের পরীক্ষার যে টাইমটা টেকিং হয়ে যায় সেটা টাইমটা যাতে কনজিউম করতে পারি আমরা। আচ্ছা, তাহলে কত হচ্ছে কি জানি, এটা 71 বসিয়ে দেবো, গুণ করলে কত হচ্ছে, 4 4 7 28, ঠিক আছে, মাইনাস কত করে যান, 252, কত হবে, 2 5 কত 8, 3 দাও 32, 32/71 অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা দেখে নিই, কি জানি, প্রথমে 4, তারপরে 9 নেব, +3 আছে, +3 নেব 9 এর মাথায়, তারপরে কি নেব, +1 হয়ে গেছে। 3 নং 27, প্লাস আছে 4, 27 আর 4 কত হয়, 31। আচ্ছা, 31 গুণ 1 কত হয়, 31 হয়, +9 কত হয়, 40 হলো। তাহলে কত আসছে, 30, আর কত না, 31/40। এটা কি জানি আমরা, 5 গুণ রেখে 1 নেবো, এই কোশ্চেনটা করে দিলাম আমরা। এবার কি হলো, 5 আছে এর সঙ্গে, 5 গুণ -4 হলো। এবার দেখো 5 এর সঙ্গে 40 কাটাকুটি যায়, কারণ 5 এর নিয়ম কি জানি আমরা, 0 আর 5 থাকলে কাটাকুটি যায়, তাহলে 5 আসছে 40, এটা আসছে, তাহলে কত আসছে, 4 -31/8, এটা আসছে। এবার এই নিয়মের ক্ষেত্রে কি জানিয়েছিলাম আমরা, 8 বসিয়ে দেবো, 8টা বসালাম, এবার 4 আসছে 32, 32 থেকে 31 বিয়োগ করলে 1, 1 এর 8 অ্যান্সার। আচ্ছা, সিম্পলিফিকেশনে যাব। সিম্পলিফিকেশনে অনেক অঙ্ক আছে যেগুলো আমাদের বীজগণিতের যে সূত্রগুলো আছে, a+b² সূত্র, এরকম ধরনের সূত্র অনেক কিছু সিম্পলিফিকেশনের ক্ষেত্রে কাজে লেগে যায়, মানে ওই সূত্রটা কাজে লাগাতে হয় সিম্পলিফিকেশনে সলভ করার জন্য। সেগুলো কিছু কিছু সূত্র আমরা দেখে নিই, বীজগণিতিক যে সূত্রগুলো হয়, তারপর আমরা সিম্পলিফিকেশন তারপরে শুরু করব। দেখো, প্রথম সূত্র কি হয়, a+b² সূত্র, এটা আমরা কি জানি, a²। আচ্ছা, তোমরা দেখো কয়েকটা সূত্র মনে রাখতে হবে, সূত্র থেকে সূত্র তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে একটা দুটো সূত্র মনে রাখতে হবে, তারপরে দেখবে যে সমস্ত সূত্র একই রকম, মানে এই একটা থেকে 2 রকম সূত্র তৈরি হচ্ছে, কিরকম, এইটা দেখি। যেমন a+b² সূত্র কি, a² + 2ab + b² হলো। এটা a+b² সূত্র আমরা জানি সবাই। এখান থেকে আমি a² + b² + 2ab আর a + b²। আচ্ছা, এখান থেকে আমি a² + b² এর সূত্র কি করে পেয়ে যাবো, দেখো, a² + b², এটা এই পারে লিখলাম, একই ব্যাপার,
এবারে এ পারে যদি এটা লিখি তাহলে এই পারে এর ঠিক অপোজিটে পারে এইটা আছে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, এর অপোজিটে এটা আছে তাই এটা অপোজিটে এটা লিখলাম, একই ব্যাপার। কিন্তু এটার সঙ্গে তো এটা ছিল প্লাসে, প্লাসে যদি এদিকে থাকে তাহলে এটা এই পারে গেলে কি হবে মাইনাস। কি হলো, প্লাসটা তো এর সঙ্গে ছিল, এর সঙ্গে প্লাস 2ab ছিল, কিন্তু এই পারে আমি না রেখে যেহেতু আমি a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র চাইছি, তাই এই প্লাস 2abটা এই পারে চলে গেল, এর সঙ্গে চলে গেল, এর সঙ্গে চলে যাতে কি হলো মাইনাস 2ab গেল। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আমি এখান থেকে পেয়ে গেলাম। তাহলে এই একটা সূত্র পেলাম, এখান থেকে এই একটা সূত্র পেলাম। ঠিক আছে, আচ্ছা আর একটা দেখি, আর a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হয় কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। a স্কয়ার a প্লাস ছিল একটা মাইনাস, a মাইনাস b হোল স্কয়ার একই আছে, শুধু এই প্লাসের বদলে এটা মাইনাস হয়ে যায় a মাইনাস b এর ক্ষেত্রে। ঠিক আছে, এবার এখান থেকে আমি a স্কয়ার প্লাস b স্কয়ার আলাদা করে মাইনাস 2ab করতে পারি। স্কয়ার প্লাস এটা এর পাশে নিয়ে এলাম, প্লাস মাইনাস 2ab টা আলাদা রাখলাম। তাহলে এই ক্ষেত্রে কি করতে পারি আমি, a স্কয়ার প্লাস b স্কয়ার এটা লিখলাম। তাহলে a সমান সমান এ পারে এটা আছে, মানে কি a মাইনাস b হোল স্কয়ার আছে। ঠিক আছে, এবার এটা তো এর সঙ্গে মাইনাসে আছে, তাহলে এবারে গেলে কি হবে প্লাস 2ab। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র দুটো পেলাম, একটা a প্লাস b হোল স্কয়ার থেকে এই সূত্রটা পেলাম, আর একটা a মাইনাস b হোল স্কয়ার থেকে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আরটা এটা পেলাম। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র দুটো হয়। ঠিক আছে, যেখানে একটা অ্যাপ্লাই করা হয়, মানে যেরকম পরীক্ষা আসবে, যেরকম প্রশ্ন আসবে সেই হিসাবে এই কোশ্চেনটা অ্যাপ্লাই করতে হবে। যেমন বলে দিতে পারে a প্লাস b ইজ ইকুয়াল টু 3, হ্যাঁ 3, আর আর a b ইজ ইকুয়াল টু যদি 2 হয় তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র মান কত হবে। এরকম ব্যাপার করি, আমরা যদি এই সূত্রটা না জানি, এই a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র যদি না জানি, তাহলে আমাদের এটা করতে অনেক জটিল হয়ে যাবে। তাহলে আমরা কি সহজেই বলে দিতে পারবো কি, a স্কয়ার প্লাস b স্কয়ার বলেছে, a স্কয়ার প্লাস b স্কয়ার, তার মানে এটার স্কয়ার, এটা স্কয়ার মানে কত 9, এটার জন্য আর কোনো খাতা পেনও লাগবে না, মুখে মুখে হয়ে যাবে 9, আর এটা কত হচ্ছে 2, 2 দুগুণে 4, 9 মাইনাস 4 5, অ্যান্সার a স্কয়ার প্লাস b স্কয়ার মান কত হলো 5। এইভাবে আমরা পেয়ে যাবো। ঠিক আছে, তাই সূত্রগুলো খুব জরুরি। এটা গেল, এবারে একটা সূত্র করে দিচ্ছি যেটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা আমরা সবাই জানি কি a প্লাস b ইন্টু a মাইনাস b। আমরা যদি এটা সলভ করি, মানে গুণ করি, দেখবো এটাই আসছে, a প্লাস b হোল কিউব কি হয়, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। কি হচ্ছে a প্লাস b এর হোল কিউব, এর ক্ষেত্রে কি হবে a কিউব প্লাস 3a স্কয়ার b, দুটো হয়, দুটোর ক্ষেত্রেই 3ab আছে, কিন্তু এটার ক্ষেত্রে কি 3a স্কয়ার, a এখানে দুখানা আছে আর এখানে আচ্ছা স্কয়ার মানে কি এগুলো সব একটু পরে দেখাচ্ছি আমি, সূত্রগুলো পড়িয়ে তারপর দেখাচ্ছি। আচ্ছা, আর এখানে হচ্ছে 3ab স্কয়ার, এখানে b দুখানা আছে, ব্যাস হলো। এখান থেকে আমরা আলাদা করতে পারি কি a কিউব প্লাস b কিউব প্লাস 3ab, এই দুটো থেকে এই দুটো কোশ্চেন, এগুলো নয়, এটা তো দুটো লিখে দিয়ে দিলাম, প্লাস এই দুটো কোশ্চেন থেকে 3ab কমন যায়। দেখো কেন কিভাবে যাচ্ছে, 3 আছে এখানে 3 আছে, কমন মানে কি দুটোর মধ্যেই থাকবে, তাই 3 এখানে আছে, 3 এখানে আছে, কমন নিতে পারি। a এখানে আছে, এখানে দুটো আছে, আমি একটা কমন নেব, কারণ যেহেতু এখানে একটা আছে তাই দুটোর মধ্যে সেম থাকতে হবে। তাহলে এখানে দুটো আছে, এখানে একটা আছে, তাহলে আমি দুটো নিতে পারবো না, কারণ কি আমি একটা নেবো, কারণ এর মধ্যে তো একটা আছে। তাই 3a, এখানে b একটা আছে কিন্তু এখানে b দুটো আছে, কিন্তু তাও দুটো নিতে পারবো না, কেননা এখানে b একটা আছে, তাহলে 3ab। তাহলে এটা বাইরে চলে আসবে, কমন মানে এটা বাইরে আসলো, কোশ্চেনটা কি পড়ে থাকবে, এখানে এখানে একটাই নিয়েছি, একটাই পড়ে থাকবে, তাহলে a প্লাস এখানে b পড়ে থাকবে এটা। তাহলে এখান থেকে দেখো সেই a স্কয়ার প্লাস b স্কয়ার মতন a কিউব প্লাস b কিউবের সূত্র পেয়ে যাচ্ছি, কি হচ্ছে a কিউব প্লাস b কিউব। এখান থেকে কি পাচ্ছি
এটার এপারে এটা আছে মানে প্লাসের সমান সমানের চিহ্ন, এপারে এটা লিখবো আমি এ প্লাস বি হোল কিউব, এটা এর সঙ্গে আছে প্লাসে, তাহলে এপারে চলে আসবে কি হবে মাইনাস 3ab এ প্লাস বি হলো। তাহলে এ প্লাস বির হোল কিউবের সূত্র এটা, আর এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এটা। তাহলে এখান থেকে আমরা কিন্তু এই সূত্র পেয়ে যাই। আমরা দুবার করে মুখস্থ করি, এটা মুখস্থ করে রাখি, এটা মুখস্থ করে রাখি, দরকার নেই, একটা মুখস্থ করবো, এখান থেকে দুটো পেয়ে গেলাম। ঠিক আছে, এটা একটা সূত্র হয়। আচ্ছা, আর একটা সূত্র হয় যেটা মনে রাখবো, এটা মনে রাখবো আমরা এ প্লাস বি ইন্টু, এটা খুব কাজে লাগে এই সূত্রটা, এই সূত্রটার থেকেও কিন্তু এই সূত্রটা কাজে লাগে খুব। এটা বীজগণিতের কোনো অঙ্ক থাকলে এটা কিন্তু অঙ্ক থাকলে এই সূত্রটা কাজে লাগে, আর এটা হচ্ছে সিম্পলিফিকেশনের ক্ষেত্রে এরকম ধরনের অঙ্কের ক্ষেত্রে এই সূত্রটা খুব কাজে লাগে। এই সূত্রটা খুব ভালো করে দেখবো, বীজগণিত যখন আমরা করব তখন এই সূত্রটা খুব কাজে লাগবে, কিন্তু বীজগণিত ছাড়া সিম্পলিফিকেশনের ক্ষেত্রে এই সূত্রটা বেশি কাজে লাগবে। সেটা আমরা অঙ্ক একটা আছে দেখবো আমি, তখন দেখাবো কিভাবে কাজে লাগছে। এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা ঠিক আছে। এ কিউব প্লাস বি কিউবের ক্ষেত্রে দুটো সূত্র পাচ্ছি, একটা হচ্ছে এটা, আর একটা হচ্ছে এইটা যদি আমি সলভ মানে গুণ করি এটার সঙ্গে, একবার এটার সঙ্গে যদি গুণ করি এটাই চলে আসবে। ঠিক আছে, বাড়িতে তোমরা দেখে নিও। তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস, এটা প্লাস আছে, এটা মাইনাস হয়ে এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এইবারে এ মাইনাস বির হোল কিউব। ঠিক আছে, এটার ক্ষেত্রে আমরা কি পাই? আচ্ছা, এটা যদি প্লাস থাকতো তাহলে আমরা কি করতাম? এ স্কোয়ার এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এটা করতাম যদি প্লাস থাকতো। কিন্তু এটা মাইনাস আছে, মাইনাস থাকলে কিছুই না, শুধু দুটো জায়গায় সাইন পাল্টাবে, যা আছে তাই, শুধু দু জায়গায় পাল্টে, একটা হচ্ছে এই জায়গাটা সাইন পাল্টে মাইনাস হবে, একটা হচ্ছে এই জায়গাটা সাইন পাল্টে মাইনাস হবে, ব্যাস। এটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি? এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। এখান থেকে আমি এ কিউব মাইনাস বি কিউব, হ্যাঁ মাইনাস, এখানে মাইনাস কমন নিলাম, মাইনাস কমনটা নিলাম, এইটা এই দুটো থেকে কমন নিচ্ছি কি মাইনাস মাইনাস কমন নিলাম, 3ab, এটা সেম আছে তো 3ab কমন যেতে পারে, 3ab পড়ে থাকবে কি এ, এবার এখানে মাইনাস হবে না প্লাস হবে, দেখো এবার মাইনাস 3ab কমন নিয়ে নিচ্ছি আমি এখান থেকে, এখানে যদি মাইনাস কমন নিই তাহলে এটা প্লাস হবে, এই সরি মাইনাস যদি এখান থেকে কমন নিই তাহলে এটা প্লাস হয়ে যাবে, এই যে এটা প্লাস হয়ে যাবে, এটা তো এর সঙ্গে এটা পাচ্ছি, এটা প্লাস হয়ে যাবে, আর এই প্লাসটা কি যাবে মাইনাস হয়ে যাবে, হলো। দেখো এটা গুণ করলে দেখো এইটা আসছে মাইনাস, এটাতে গুণ করলে কি হবে মাইনাস 3 এ গুণ করলে এ স্কোয়ার বি, আর মাইনাস মাইনাসে প্লাস 3 এ বি গুণ করলে বি স্কোয়ার হয়ে যাবে। দেখো এই লাইনটা এক, তাহলে এখান থেকে আমি এই লাইনটা করতে পারি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? এ কিউব মাইনাস বি কিউব, এখানে এ কিউব প্লাস বি কিউব পেয়েছি, কিন্তু এখানে এ কিউব মাইনাস বি কিউব পাবো। ঠিক আছে, তাহলে এর অপোজিটে কি আছে? এটা বসাবো, এ মাইনাস বি হোল কিউব। ঠিক আছে, এটা এর সঙ্গে আছে মাইনাস, তাহলে এই পারে গেলে কি হবে প্লাস 3ab এ মাইনাস বি। দেখো খুব একটা তফাৎ নেই কিন্তু, বোঝা গেল? এইটা এখানে এ প্লাস বি হোল কিউবের সূত্র এটা এসেছে, এ মাইনাস বি কিউবের সূত্র কি আছে? শুধু সাইনের তফাৎ, এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস। ঠিক এইভাবে আমরা যদি এক একটা পড়া বা এক একটা সূত্রের সঙ্গে যদি কন্ট্যাক্ট করতে পারি তাহলে আমরা খুব সহজেই মনে রাখতে পারবো। এ প্লাস ছিল এটা মাইনাস হয়েছে, এ মাইনাস ছিল এটা প্লাস হয়েছে, এটা মাইনাস ছিল এটা প্লাস হয়েছে, ব্যাস। এবার এটার ক্ষেত্রে এরকম একটা সূত্র আছে, কি হবে? কিছুই না, এই সূত্রটা হচ্ছে সেম সূত্র হবে, এটা হচ্ছে এ মাইনাস হয়ে যাবে এটার বদলে, আর এটা বদলে প্লাস হয়ে যাবে, ব্যাস। এ মাইনাস বি হয়ে যাবে কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ব্যাস হলো। মুছে দিচ্ছি।
আচ্ছা, আর একটা সূত্র আমরা কি জানি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc মাইনাস 3abc ইকুয়াল টু কি জানি আমরা, এ প্লাস বি প্লাস সি, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু यानी a প্লাস বি প্লাস সি ইনটু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, দেখা যাচ্ছে, হ্যাঁ সরি, মাইনাস একবার এ বি এর সঙ্গে বি গুণ, তারপরে মাইনাস বি এর সঙ্গে সি গুণ বিসি, আবার সি এর সঙ্গে এ গুণ, মাইনাস মাইনাস সি এ, এখানটা লিখছি, নিচটা লিখছি মাইনাস সি সি এ হলো, এটা সূত্র। a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি ইনটু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সি এ। এই সূত্রটা কাজে লাগে হচ্ছে আমাদের বীজগণিতের অঙ্ক ক্ষেত্রে, যখন বীজগণিত করাবো তখন এই সূত্রটা খুব কাজে লাগে। কিছু কিছু ইন্ডেক্স মানে কি, সূচকের জিনিসগুলো জেনে রাখা ভালো, কারণ অনেক সময় আমরা সেই সূচকটা গুলিয়ে ফেলি। যেমন এ এক্স ইন্টু এ ওয়াই হলো, এটাকে বলে বেস, নিচের গুলোকে বলে বেস আর এগুলোকে বলে পাওয়ার, ঠিক আছে। যখন বেস একই থাকবে পাওয়ার আলাদা থাকবে, ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও, আমি এটা দেখাবো তার সঙ্গে উদাহরণ দেবো, তাহলে একটা সুবিধা হয়ে যাবে। যখন বেস একই থাকবে আর পাওয়ার আলাদা থাকবে তখন কি হবে, এ এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। যেমন উদাহরণ, যেমন বলছি 2 কিউব ইন্টু 2 স্কোয়ার, এটার ক্ষেত্রে আমরা কি করব, 2 3 প্লাস 2 কত হলো, 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5, ঠিক আছে, বোঝা গেল। এটা মানে আমরা এইটা লিখতে, এটা মানে 2 টু দি পাওয়ার 3 ইনটু থাকলে আর বেসটা যদি একই থাকে পাওয়ার আলাদা থাকুক তখন যোগ হয়ে যায়, ঠিক আছে। ঠিক তেমনি এ এক্স বাই এ ওয়াই, এখানেও বেস এক, এটা ভাগে, এটা গুণ হলো, এটা ভাগের ক্ষেত্রে, এখানে বেস এক কিন্তু পাওয়ার আলাদা, সেক্ষেত্রে কি হবে, এ বেস বসলো, পাওয়ারের ক্ষেত্রে কি হবে, এক্স মাইনাস ওয়াই। যেমন 2 3 টু দি পাওয়ার 3 2 টু দি পাওয়ার 2, এটার ক্ষেত্রে কি হবে, 2 3 মাইনাস 2 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 মানে কি জানি আমরা, 2। এটা কেন, এটা কি সেটা আমি দেখাচ্ছি, মানে এটা কতগুলো জিনিসগুলো সেগুলো লিখে নিও একটু। আচ্ছা, এবারে আসছি এ এক্স ওয়াই, এরকম থাকে কয়েকটা অঙ্কের ক্ষেত্রে, এটা কিছুই না, এটা মানে এক্স এ এক্স ওয়াই গুণ, যেমন কি, যেমন 2 টু দি পাওয়ার 3 4 এরকম থাকলো, এটা আমরা কি বলতে পারি, 2 টু দি পাওয়ার 3 এর সঙ্গে 4 গুণ কত হবে, 12, এরকম। এ টু দি পাওয়ার এক্স কখন 1 হবে, ঠিক আছে, যখন এক্স এর ভ্যালু 0 হবে, ঠিক আছে, যখন এক্স এর ভ্যালু 0 হবে, মানে এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 হয়। যেমন বলছি 2 টু দি পাওয়ার 0 কত হবে, 1, চোখ বুঝিয়ে বলতে, যেমন আমি 1 2 3 4 টু দি পাওয়ার 0 এটা যদি বলে, আমি এক চান্সে বলে দেবো এটার মান যত বড়ই সংখ্যা হোক তার যদি টু দি পাওয়ার 0 হয় তার মান হয় 1, ঠিক আছে। এটা গেল। আরেকটা আছে, এই দুটো জিনিস খুব গুলিয়ে যায় তাই আমি করালাম। আরেকটা আছে কি, এ এক্স টু দি পাওয়ার এ, যখন এক্স এর ভ্যালু
1 হবে, এক্ষুনি যেটা করেছি। যেমন 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু কত হবে 2, ঠিক আছে। যেমন আরেকটা দিচ্ছি 2 4 6, এইটার 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু কত হবে, কিছু না এই সংখ্যাটাই বলছিল 2 4 6 অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা সিম্পলিফিকেশন ওই অঙ্কটার ক্ষেত্রে আরেকটা সূত্র দেখে নিই। সূত্র না, সূত্রটা বানিয়ে নেওয়া যায়। যেমন a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি। অনেক সময় আমরা এ বি, হ্যাঁ অনেক সময় আমরা এ বি বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কিভাবে বার, মানে কোনো সময় দেওয়া হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর একটা হচ্ছে এ বি, এই দুটোর মান কত হয় সেটা আমরা মনে রাখতে পারি না, সেই সূত্রটা মনে রাখতে পারি না। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমি একটা দেখেছিলাম, কিন্তু আরেকটা সূত্র যেটা হয় সেটা দেখাবো। আমরা অনেক সময় মনে রাখতে পারি না, কিন্তু যেটা আজকে দেখাচ্ছি তারপর থেকে কেউ ভুলতে পারে না, ভুলে গেলেও এই সূত্রের মাধ্যমে আমরা এই সূত্র দুটো বার করে ফেলতে পারবো, ঠিক আছে। তাহলে দেখি এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এই দুটো যখন আমি প্লাস করব, একটা এটা একটা এটা, এর মধ্যে যদি প্লাস করি আমরা কি পাই আমি দেখি তো একবার। এটা করি আগে, এটার সূত্র কি জানি আমরা, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার পেলাম, প্লাস আছে প্লাস বসালাম, প্লাস আছে প্লাস বসালাম। এবার এটার সূত্র আমরা কি জানি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এবার এখানে কোনো কাটাকুটি যায়, হ্যাঁ যায়, এটা প্লাস 2ab আছে, এটা মাইনাস 2ab আছে, কেটে গেল, ভালো কথা। এখানে কি পড়ে থাকছে, এ স্কোয়ার আর এ স্কোয়ার, ঠিক আছে। আমরা কি জেনেছিলাম, এ স্কোয়ার এ টু দি পাওয়ার এক্স গুণের সময় কি করেছিলাম, এ টু দি পাওয়ার ওয়াই, ঠিক আছে, যাই জন্য গুণের সময় যোগ করে দিয়েছিলাম, এটা এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই করেছিলাম, ঠিক আছে। কিন্তু এটা যোগ আছে, এইগুলো যেন গুলিয়ে ফেলো না কেউ, গুণ যোগ, গুণ ওটা হয়, যোগের ক্ষেত্রে কি হবে, একই সংখ্যা আছে তবে যোগ হবে, দুটোর মধ্যে একই সংখ্যা আছে, এটা এ স্কোয়ার আছে, এটা এ স্কোয়ার আছে, প্লাস এ স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কত হয় 2a স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কত, 2a স্কোয়ার, বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত প্লাস 2b স্কোয়ার। এখান থেকে আমি দুটোর মধ্যে একটা 2 কমন নিতে পারি, কি থাকবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো। এবার দেখি আমরা এটা এখানে লিখছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2, এটা লিখলাম, এটা এবারে লিখলাম এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার লিখলাম। এবারে আমি কি বললাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে যে 2টা গুণ আছে, এটা এই পারে কি হবে, ভাগে চলে যাবে 2। কি জানি আমরা, যখন এর সঙ্গে কোনো আগে কি করছিলাম, এর সঙ্গে যদি কোনো সংখ্যা যদি যোগে থাকে, এটা এই পারে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। এ পারে যদি কোনো সংখ্যা যদি বিয়োগে থাকে, সেটা এই পারে গেলে কি হবে, প্লাসে হয়ে যাবে। এ পারে কোনো সংখ্যা যদি গুণে থাকে, সেই সংখ্যাটা এই পারে গেলে ভাগে চলে যাবে, তাই এটা 2টা ভাগে, গুণে আছে, গুণে ছিল না, এখানে 2 গুণে ছিল, সেই গুণটা এখানে ভাগে চলে যাবে, নিচে চলে আসবে, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আর একটা পেলাম, এইটা পেলাম, ঠিক আছে। এটা অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয়, কিরকম দেয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলতে বলে যে এ প্লাস বি ইকুয়াল টু 5, এ মাইনাস বি ইকুয়াল টু 4 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত হবে, ঠিক আছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এর আগে দুখানা পেয়েছিলাম। কি কি পেয়েছিলাম, একটা পেয়েছিলাম হচ্ছে কি, একটা পেয়েছিলাম কি, এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 2ab, হ্যাঁ মাইনাস 2, হ্যাঁ মাইনাস 2ab, আর একটা ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এই দুটো পেয়েছিলাম। কিন্তু এই দুটোর মধ্যে কোনো এই দুটোর মধ্যে এই যে মান দেওয়া আছে, এই মানটা কোনো কিছু মান স্যাটিসফাই করতে পারবো আমি, পারবো না। এখানে যেমন এ প্লাস বির মান বসালাম, কিন্তু এ বির মান কোথা থেকে পাবো,
এখানে এ মাইনাস বি এর মান বসলাম, কিন্তু এ বির মানটা কোথা থেকে পাবো? সম্ভব নয়, ঠিক আছে? হয় সম্ভব আছে, দুটো তখন নিতে হবে, দুটো সংখ্যা নিতে হবে, নিয়ে দুটো সংখ্যা পুট করে বজ্রগুণনের মাধ্যমে এই সংখ্যাটা অ্যান্সারটা পাবো। কিন্তু সহজে এই সূত্রটা মনে রাখতে হলে এটা প্লাস, শুধু শুধু এটা মনে রাখতে, এটা প্লাস, তারপরে আমরা নিজেরাই সূত্র গঠন করে নিতে পারবো। বলে এখানে সহজে বলতে পারবো যে এটার মান কত, কত হবে? 5 স্কোয়ার হয়ে যাবে, এটা a প্লাস বি আছে কত? 5, 5 স্কোয়ার আছে, তাহলে 5 স্কোয়ার কত হবে? 25 প্লাস 4 স্কোয়ার মানে কত? 16। ঠিক আছে, তাহলে 6 5 11 1 হাতে হইলে 1 3 2 1 3 4 41/2 অ্যান্সার। ঠিক আছে, আমরা অনেক সময় এবি সূত্র মুখস্থ করি। এবির সূত্র কি হবে মুখস্থ? এখন থেকে মুখস্থ করবো না, আমরা নিজেরা সূত্র বানিয়ে নেবো। ঠিক আছে, কি করে? এটা প্লাস করেছি, এটা মাইনাস করে দেখি, দেখি মাইনাস করে কি হয়, রেজাল্ট কি আসে দেখি। কি আছে? এটা সূত্র কি হবে? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হলো মাইনাস। আচ্ছা, মাইনাস পর এটা আমি একবারে বসাতে পারি, কিন্তু তোমাদের জন্য আমি ব্যাখ্যাটা করে দেখাচ্ছি। কি হবে? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা যদি আমি ব্র্যাকেট তুলে দিই, মাইনাস তুলেও কি হয় দেখি, এটা যা আছে তাই বসাই, প্লাস এটা এক লাইনে হয়, তোমাদের জন্য দেখানোর জন্য এটা করলাম আর 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস, এখানে প্লাস, তাহলে মাইনাস এখানে কি হবে? মাইনাস a স্কোয়ার হয়ে যাবে, মাইনাস মাইনাস এটা কি হবে? প্লাস 2ab হয়ে যাবে, আর এখানে প্লাস মাইনাস কি হয়ে যাবে? মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে। দেখি এবার, এখানে a স্কোয়ার আছে প্লাস, এখানে a স্কোয়ার মাইনাস কেটে যাবে, এখানে বি স্কোয়ার প্লাস আছে, এখানে বি স্কোয়ার কেটে মাইনাস কেটে যাবে, পড়ে থাকছে কত? 2ab প্লাস 2ab, তাহলে কত হয়? 2 প্লাস 2 4 4ab হলো, এটার মান পড়ে থাকছে কত? 4ab। এবারে আমরা 4ab টা এই পারে রাখছি, 4ab ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার হলো। এবারে এখানে কি? এবারে ab রাখছি ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার বাই, এই চারটা গুণে আছে, তাহলে চারটা নিচে চলে যাবে 4। তাহলে ab সূত্র কি হলো? এইটা হলো ab সূত্র, আমরা পেলাম এটা। অনেক সময় ab বার করতে বলে, এই দুটোর মান দেওয়াটাকে ab বার করতে বলে। ঠিক আছে, এই অঙ্কটার ক্ষেত্রে আমার পরীক্ষার সময় পড়লে যারা সূত্র জানবে না তারা খুব ঘাবড়ে যাবে। কিরকম? এত বড় অঙ্ক, এত বড় গুণ, কিরকম? তারা কি করতে শুরু করে দেবে? এটার সঙ্গে গুণ, এটার সঙ্গে গুণ, এটা যেটা হবে একটা অ্যান্সার, সেটা মাইনাস, এটার সঙ্গে গুণ করে, এটার সঙ্গে গুণ করে, এটা কষ্ট করে না করলো, এটা আবার দেখবে এটার সঙ্গে এটা গুণ করবে, এটা প্লাস, এটার সঙ্গে এটা গুণ করবে একটা প্লাস, আবার এটার সঙ্গে এটা গুণ করবে একটা, মানে এটা করতে পরীক্ষাটা আধ ঘন্টা কাটিয়ে দেবে, অ্যান্সার তারপর বেরোবে, তাও ভুল, মানে যদি গুণ ভুল হয় তাহলে তো হয়ে গেল। কিন্তু আমরা যদি সূত্র জানি তাহলে এটা খুব সহজে করতে পারবো। যেমন এটা মুখে মুখে হয়ে যায়, আমি তোমাদের করে দেওয়ার জন্য আমি করছি। যেমন আমি ধরছি a সমান সমান 343, হ্যাঁ, আর বি সমান সমান ধরছি 113। তাহলে এখানে a 343 মানে এই কটা আছে? একটা, দুটো, তিনটে, তাহলে তিনটে গুণ, মানে a কিছু নেমে 1 আছে গুণ, a কিছু নেমে 1 আছে গুণ, a কিছু নেমে 1 আছে গুণ। ঠিক আছে, কিছু উপরে পাওয়ার নেই মানে 1 আছে, আমরা জানি a টু দি পাওয়ার 1 মানে সেই সংখ্যাটা হয়ে যায়। ঠিক আছে, আগে দেখালাম সূচকে ইন্ডেক্সের খেলা। এবারে তাহলে কি হবে? এটা কি হয়ে যায়? গুণের বেলা কি হয়ে যায়? একই থাকলে সংখ্যা বেসটা বেস থাকবে, পাওয়ার গুলো কি হয়ে যোগ হয়ে যায়, 1 প্লাস 1 2, 2 প্লাস 1 3, তাহলে a টু দি পাওয়ার কিউব। এটা বোঝানোর জন্য করলাম। ঠিক আছে, এটা আমি একবার বসতে পারি। কি হবে? a a a, তাহলে কি হবে? a কিউব মাইনাস, এটা মনে করলাম b, তাহলে b b b b ইনটু b ইনটু b, তাহলে কি b কিউব। নিচে কি হবে? a ইনটু a, তাহলে a স্কোয়ার। এটা কি হবে? প্লাস ab, এটা a আছে, এটা b আছে, তাহলে ab প্লাস, এটা কি হবে? b স্কোয়ার। a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউবের একটা সূত্র দেখেছিলাম আমরা, কিরকম? যেমন a মাইনাস b ইন্টু
এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা পেয়েছিলাম সূত্র যেগুলো দেখিয়েছিলাম তার মধ্যে দেখবে এই সূত্রটা পেয়েছিলাম, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক এটার বদলে আমি এটা বসিয়ে দিতে পারি, এটা সমান সমান এটা, মানে এটার বদলে এটা বসানো যেতে পারে। কি হবে? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হলো, নিচে কি আছে? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই দুটো উপরে এক থাকা মানে কি, উপর নিচ কাটাকুটি হয়ে যাবে। পড়ে থাকছে কি? এ মাইনাস বি। তাহলে এই এত বড় অঙ্কের ক্ষেত্রে এখানে আমি বোঝানোর জন্য এরকম ভাবে করলাম, কিন্তু আমি যদি পরীক্ষার সময় অঙ্কটা করি তাহলে আমি শুধু কিচ্ছু দেখবো না, এটা দেখে নেবো কি আছে, এটা দেখবো কি আছে, এই জায়গাটার কোশ্চেনটা কি আছে দেখে নেবো। দেখে নিয়ে আমি বুঝে গেছি যে এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হলো, তাহলে এটার সঙ্গে এটা কেটে যায়। কেটে গিয়ে আমি শুধু কি করবো, এটা পরীক্ষার সময় কি করবো, এটার সঙ্গে এটা মাইনাস করে দেবো। 343-এর সঙ্গে মাইনাস 113 করে দেবো, যা হবে সেটাই অ্যান্সার হবে। কত হবে? এ মাইনাস বি, এ কত 343 মাইনাস বি কত 113, এটা 0 3 2 230 অ্যান্সার। এবার আমরা সিম্পলিফিকেশনে আসবো। সিম্পলিফিকেশন, আচ্ছা সিম্পলিফিকেশন একটা নিয়ম আছে, আমরা সবাই জানি, যেটা বডমাস, BODMAS, বডমাস, এটা আমরা সবাই জানি, ঠিক আছে। কিন্তু আমি বলবো এটার আগে আর একটা বি করে দেবো আমি। যেমন সি কোম্পানি আমরা জানি, ঠিক আছে, যেটা চিট কোম্পানি হয়, ডি কোম্পানি আমরা জানি, ঠিক আছে, ঠিক তেমনি বদমাসের আগে বি বসে দেবো। এটা আমরা ধরতে পারি বড় বদমাস, ঠিক আছে, মানে ছেলেটা খুব বড় বদমাস, এটা বলে না, ঠিক বড় বদমাস, তার বি একটা বসিয়ে নিলাম আমি, ঠিক আছে, হাইপেন তাহলে নাম দিতে পারি, বি বদমাস মানে বড় বদমাস। এই বিটা মানে, এগুলো আমরা জানি, এই বিটা মানে হচ্ছে বার, বার, ঠিক আছে, এই বিটা মানে হচ্ছে বার। এটাকে দেখে দিই, মানে কোনটা কাকে কি বলে এগুলো জেনে নিই, তারপরে আমরা কেন করছি এগুলো সেটা বলে দেবো। এটা মানে কি হয় জানি, ব্র্যাকেট, প্রথমে কি হয় ফার্স্ট ব্র্যাকেট, তারপরে কি হয় সেকেন্ড ব্র্যাকেট, তারপরে কি হয় থার্ড ব্র্যাকেট। এটার মানে কি, অফ, অফ যেটা বাংলায় লেখে এর, এর দিয়ে অঙ্ক থাকে। যেমন লিখি আমরা 5% অফ, 5% অফ 50 কত হয়, সেই অফ, অফটা কিছু না গুণ, সিম্পল গুণ, কিন্তু গুণের আগে কিন্তু আমরা অফের কাজ করব, মানে অফের যেটা থাকবে সেই জিনিসটা হবে। ডি মানে কি, ডি দিয়ে কি হবে, ডিভাইড মানে ভাগ, এম দিয়ে কি হবে, মাল্টিপ্লিকেশন গুণ, এ দিয়ে কি হবে, অ্যাডিশন যোগ, এস দিয়ে কি হবে, সাবট্রাকশন বিয়োগ। তাহলে এটা কেন করলাম আমরা একটু বুঝে গেছি। যেমন কোনো সরল থাকলে, সিম্পলিফিকেশন মানে কোনো সরল টাইপের দেবে, তাকে সলভ করে সিম্পলিফিকেট করতে হবে, সিম্পলিফাই করতে মানে মানে সহজ আকারে করতে হবে, ছোট আকারে। একটা বড় জটিল কোনো অঙ্ক দিলে সেটা ছোট আকারে করে, তাকে সিম্পলিফিকেশন বলে। তাহলে সিম্পলিফিকেশন করতে হবে এই নিয়মটাকে খুব ভালো করে জানতে হবে। যেমন কোনো সিম্পলিফিকেশনে যদি এইগুলো সব কটা ইউজ করা হয়, তাতে যদি বার থাকে বারের কাজটা আগে হবে, মানে বার মানে কিরকম, যেমন 3 মাইনাস 2 বার আছে, ঠিক আছে, এরকম ধরনের কোনো একটা ব্র্যাকেটের মধ্যে একটা ছোট জায়গা নাম্বারটা এরকম ধরনের কোনো অঙ্ক আছে, এটার সঙ্গে এটা করবো না। প্রথম বা এখানে ভাগ দিয়ে 2 থাকতে পারে, এখানে গুণ দিয়ে 4, যা থাকে থাকুক, কিন্তু প্রথমে আমরা কি দেবো, সেই অঙ্কের ক্ষেত্রে প্রথমে বারের কাজটা আগে করবো। আর এখানে নিয়ম যেটা আছে, এখানে মনে হচ্ছে না -3 -2 তাই আছে তো, কিন্তু না, বার আছে 3-এর মাথায় -2, এইটুকুর মাথায় বার আছে, তাহলে আমরা করব কি, এখানে 3-এর আগে যতই মাইনাস থাকুক, 3টা কিন্তু প্লাস, -2 কত হয় 1, 3 থেকে 1 বিয়োগ, এটা কিন্তু প্লাস, কারণ যেহেতু বারটা এইটুকুর মধ্যে আছে, মাইনাসটা বাইরে আছে, ঠিক আছে। এই জায়গাটা কিন্তু অনেকের গোলায়, যেটা 3টা মাইনাস ভেবে না, -3 -2 অ্যান্সার হয়ে যাবে কত, -3 -2 অ্যান্সার কত, মাইনাস হবে, দুটো হাতে মাইনাস, আর 3 আর 2
5, এটা অ্যান্সার করে অনেকে, কিন্তু নয়, এটা বার না থাকলে হয় এই নিয়মটা, কিন্তু বার যেহেতু আছে এই দুটোর মাথায়, এখানে মাইনাস থাকুক যা থাকুক দেখতে পারেন, প্লাস মনে করতে হবে। তাহলে 3 থেকে -2 করলে কত হবে 1, তাহলে কত হবে 4 - 1, 4 এই মাইনাস বসলো, এই 1টা এই 1 বসলো, এবার এটা কত হবে 3, এরকম ভাবে করবো আমরা, ঠিক আছে? যখন অঙ্ক করবো তখন দেখতে পাবো। আচ্ছা, তারপরে কি থাকবো, ব্র্যাকেটের কাজ হবে, যা কিছু থাকুক পড়ে থাকুক ব্র্যাকেটের মধ্যে যা থাকবে তাই দেখবো। ব্র্যাকেটে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট করবো, তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ করবো, তারপর থার্ড ব্র্যাকেট করবো, তারপরে অফ বা এর, বাংলায় থাকলে এর হবে, আর ইংরেজি থাকলে অফ থাকবে। আর অফের কাজটা কিছু না, অফের কাজটা হচ্ছে গুণের মতনই। অফ যা কাজ করে, যেমন 5% অফ 50, 5% অফ 50, ঠিক আছে? এটা মানে কিছুই না, 5% মানে 100 গুণ 50, এই অফের বদলে গুণ দিলাম 50, 50 মানে হাফ, 2, 5/2 মানে 2.5, এরকম ভাবে গুণ, ঠিক আছে? তাহলে অফ মানে কিছু না, গুণ, কিন্তু অফের কাজ গুণের আগে হবে বা ভাগের আগে হবে। তারপরে ভাগ করব, তারপর গুণ করব, তারপর যোগ করব, তারপর বিয়োগ করব, হলো? আচ্ছা, এই অঙ্কের ক্ষেত্রে এই অঙ্কটা নিলাম, এই অঙ্কের ক্ষেত্রে দেখি কি হয়। আচ্ছা, এগুলো আমরা খুব তাড়াতাড়ি নিয়মে করব। এই অঙ্কটা দেখা যাক কি করা যায়। সিম্পলিফাই আসছে, কি করব আমি, 9 7 3 7, আমি আগে করে নিই কিভাবে করছি, তা বুঝিয়ে দেবো। 7 গুণ 10 গুণ 11, ঠিক আছে? 7 মানে 7, এটা দিয়ে কাটে, 7 3 7 21 63 9, ঠিক আছে? হয় 9 1 2 হাতে 1 5/10, 10 মানে কি জানো, 152.9, 152.9 অ্যান্সার। এবারে আসবো কি করে করলাম আমি, এবার বুঝিয়ে দিচ্ছি। দেখো, এটা মুছে দিচ্ছি, এটা ভাগে আছে, করলাম 9 7 3 14, এটা ভাগে আছে না, ভাগ 5 হয়ে যাবে, নিচে আসবে, গুণ 11 চলে আসবে, ঠিক আছে? এইবারে আমি এখানটা করেছিলাম কি, 7 × 10, এটা গুণ করলে দেখো 70 আসছে, 5 14 70, এটা গুণ করলে 70 আসছে, তাহলে আমি ঠিকই বসিয়েছিলাম, কোনো ভুল বসাইনি। কি করে করলাম এটা, সেটা প্রশ্ন। কোনো সংখ্যা, কোনো জোড় সংখ্যা, বিশেষ করে কোনো জোড় সংখ্যার সঙ্গে যখন 5 আমি গুণ করব, 5টাকে সবসময় জোড় সংখ্যা থাকলেই সঙ্গে সঙ্গে 5টাকে ভালো সংখ্যা কনভার্ট করবো। ভালো সংখ্যা মানে 10 100 এরকম ধরনের কোনো সংখ্যা কনভার্ট করব। কিভাবে করব, এটার সঙ্গে 2 দিয়ে ভাগ করব, ভাগ করা হয়, যেহেতু জোড় সংখ্যা মানে কি, লাস্টে জোড় সংখ্যা থাকলে বা জোড় সংখ্যা হলে সেই সংখ্যাটা 2 দিয়ে ভাগ করা, 2 দিয়ে ভাগ করব, এটা 2 দিয়ে গুণ করব, একই ব্যাপার, কারণ এই 2 কেটে যায়, তাহলে সেই সংখ্যাটাই পড়ে থাকে, তাহলে এটা নাম আমি করতেই পারি সুবিধার জন্য। হ্যাঁ, তাহলে এটা 2 দিয়ে ভাগ করে কত হয় 7, আর গুণ এটা 2 দিয়ে করলে কত হয় 10 70, ঠিক আছে? সেটাই আমি একেবারে বসিয়ে দিয়েছিলাম। আচ্ছা, তাহলে কি হলো এটা, তাই এটা কি করেছিলাম আমি, 7 বসিয়েছিলাম, আর এটা 10 হয়ে গেছিল, এটা বসিয়েছিলাম আমি, তাহলে 7 দিয়ে এটা কাটলাম আমি, 1 7 3 2 7 27, মানে 3 7 21 6 3 9 63। এবার এই গুণটা আমরা জানি, এই গুণটা আমরা করতে জানি কিরকম ভাবে, 9 3 1, এটার সঙ্গে গুণ 11, আমরা শর্টকাট নিয়ম কি ছিলাম, 9 বসবে 1 বসবে, এটার সঙ্গে এটা যোগ হবে, কত হয় 9 আর 3 12, 2 হাতে 1 ক্যারি 1, 3 আর 1 যোগ হবে, 3 1 4, আর এই 1 যোগ 5, এটা। আর নিচে কেন বললাম, নিচে 10 এসে গেছে, আর 5 দিয়ে ভাগ করতে হলো না, তাহলে সেই 10টা আমি কি জানি, নিচে 10 থাকা মানে কি, আমরা সেই ডেসিমেল ফ্র্যাকশন যখন করেছিলাম, নিচে যে 10 থাকবে, নিচে কটা শূন্য থাকবে দেখবো,
শূন্য একটা, তাই একটার পরে দশমিক বসিয়ে যাবে, তাই 152.9। ঠিক আছে, আচ্ছা এই অঙ্কটা দেখা যাক, 2 নম্বর অঙ্ক। এখানে সেই বর্গমূল এসছে, আমরা বর্গমূলের নিয়ম শিখেছিলাম। কি শিখেছিলাম? লাস্টে বর্গমূলের ক্ষেত্রে কি করেছিলাম, বর্গ কিউবের ক্ষেত্রে 3টে ধরবো, বর্গমূলের ক্ষেত্রে 2টো সংখ্যা ধরবো। দুটো সংখ্যার লাস্টে 6 আছে এমন সংখ্যা, 6 আছে 4, 4 ছাড়া কত হয় 16, তাই 6 আছে, আর আরেকটা আছে 6, 6 আছে 36, 6 আছে। তাহলে আমরা কি নেবো, একটা 4 নেব, একটা 6 নেব। হলো কত আছে 43। 43 বর্গমূল যদি না কেউ দেখে থাকো, তোমরা প্লে লিস্টে আছে, প্লে লিস্টে দেখে নিও। 43 মানে কার মাঝখানে আমি পাবো, 6 6 36 আর 7 7 49, মানে 6 আর 7-এর মাঝখানে বসবো, তাহলে 6 বসাবো, কারণ কম সংখ্যা। এগুলো কিভাবে হচ্ছে জানার জন্য আগে প্লিজ তোমরা আগের ভিডিওগুলো দেখে নাও, নাহলে এগুলো বুঝতে পারবে না, ঠিক আছে? তাহলে দুটো অ্যান্সার আসছে, দুটো অ্যান্সার মধ্যে কোন অ্যান্সারটা হবে 6, সেটা বুঝবো। 6 এর সঙ্গে 7 গুণ করবো, 6 7 42। 42 বড় না 43 বড়? 43 বড়, তাহলে 43 মানে বড় সংখ্যাটা বসবে। এটা বড় না এটা বড়? 43। এখানে যেটা থাকবে সেই সংখ্যাটা বড় যদি হয় তাহলে বড় সংখ্যাটা নেব, তাহলে কত হবে 66। তাহলে অ্যান্সার কত বললাম 66, একেবারে পেয়ে গেলাম। ও এটার সঙ্গে ইকুয়াল টু 11 ছিল, ঠিক আছে। আচ্ছা গুণ রুট এক্স, এটা কি করে পাবো? 4 আছে, 4 মানে কি পাই আমরা 2, আর একটা হচ্ছে 8, দুটো হয়ে গেল, এই দুটো। এবারে এই 60 পাবো কার মধ্যে, 8 আর 64, 7-এর মধ্যে, 7-এর স্কোয়ারের মধ্যে আর 8-এর স্কোয়ারের মধ্যে, কারণ 7 7 49 হয় আর 8 আর 64, এর মাঝখানে কোনটা বসবে? তাহলে 7 বসবে। হলো, এইবার 7-এর সঙ্গে 8 গুণ করবো, কত হয় 7 8 56, 56 বড় না 60 বড়? 60 বড়, তাহলে 78 অ্যান্সার হবে, 78 বসলো, ইকুয়াল টু 11। ঠিক আছে, এইবারে সহজে 11 6, এটা আমি এখান থেকে গুণ করে দিচ্ছি, এটা এবারে নিচে নামানোর দরকার নেই। আমরা জানি কি এ পাশে সমান তাহলে মানে এটা নিচে আসবে, এ পারে গেলে এর নিচে আসবে, তাই একেবারে গুণ করে দিই, 6 দিয়ে কাটে। ঠিক আছে, এইবারে আসি রুট এক্স ইকুয়াল টু, এটা ওপরে চলে যাবে 78, নিচে আছে ওপরে চলে যাবে, আর এটা ওপরে আছে সেটা নিচে চলে আসবে, 6 তারং 78, তাহলে রুট এক্স ইকুয়াল কত হবে 13। তাহলে আমার এক্স এর মান চেয়েছে, এক্স ইকুয়াল কত বার করতে বলেছিল, তাহলে এক্স এর মান, আচ্ছা এইটা দেখানো হয়নি, রুট এক্স ধরো কোনো কিছু থাকলো 4, ঠিক আছে, রুট এক্স ইকুয়াল টু 4 এরকম যদি থাকে তাহলে আমরা কি করব, রুট এক্স কে স্কোয়ার করে নেবো, আর এটাকেও স্কোয়ার করে নেবো, দুদিকে স্কোয়ার করে নেবো। তাই এটাকে যদি স্কোয়ার যখন করবো, তখন এই স্কোয়ার আর মানে স্কোয়ার রুট কেটে যায়, কেটে কি করে থাকে কি এক্স, আর এটা তখন স্কোয়ারের অ্যান্সার হয়ে যায় 4 4 16। ঠিক আছে, ঠিক তেমনি আমি এটার ক্ষেত্রে করবো কি, এটা স্কোয়ার করলাম, এটা স্কোয়ার করলাম, এটা স্কোয়ার করলাম, তাই এটা আমি লিখবো না, এটা স্কোয়ার মানে একেবারে কি হয়ে যাবে এক্স, আর এটা স্কোয়ার করা মানে 13 স্কোয়ার কত হবে 169। ঠিক আছে, আচ্ছা 3 নম্বর অঙ্ক, এই একটা অঙ্ক আছে, 15% অফ এটা 524 মাইনাস 2% অফ 985 প্লাস এক্স ইকুয়াল টু 20% অফ 423। এই অঙ্কের ক্ষেত্রে কি করব, দেখো 5 আছে, ঠিক আছে, 15% অফ এটা আছে, তো এটাকে আমি যদি 15 এর সঙ্গে যদি আমি 2 গুণ করে দিই, এটার সঙ্গে 2 ভাগ করে দিই, একই ব্যাপার, তাহলে করলে কত হবে 30% অফ, এটা যদি 2 গুণ করে, এটার সঙ্গে কি 2 ভাগ করতে হবে, করলে কত হবে 2 দুগুণে 4, 1 2 6 দুগুণে 12 2 262 হলো, মাইনাস এটা 2 আছে 5, তাহলে এটার সঙ্গে 2 ভাগ করে দেবো, এটার সঙ্গে 2 গুণ করবো, তাহলে এটার সঙ্গে 2 ভাগ করে কত 1% অফ, এটার সঙ্গে 2 গুণ করে কত হবে
5 দুগুণে 10 শূন্য, হাতে রইল 1, 8 দুগুণে 16 17 7, হাতে রইল 1, 9 দুগুণে 18 19। এটা প্লাস এক্স ইকুয়াল টু 20% অফ এটা। 20%টাকে আমি ভাগ করে দিতে পারি কত, 2 দিয়ে, তাহলে কত হবে 10%। সুন্দর নাম্বার আসছে। অফ এটা গুণ করে দেবো, এটা যদি ভাগ করি এটা গুণ করে দেবো, একই ব্যাপার, এটা কেটে গেলে একই সংখ্যা থাকবে, তাহলে আমি এটা করতে পারি। কত হবে, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এই এলো। এবার দেখো সংখ্যাগুলো কত সুন্দর এসছে। 30% মানে 100 গুণ 262, 0 0 কাটলো, ঠিক আছে। কত পড়ে যাচ্ছে, 3 দুগুণে 6, 3 6 18, 3 6 7, এটা হলো। আর এখানে যে শূন্যটা আছে একটা, নিচে 10 আছে, ডেসিমেলের ভগ্নাংশ, ডেসিমেল ফ্র্যাকশনের ক্ষেত্রে আমি শিখেছিলাম কি শূন্য তাহলে এখানে একটা পয়েন্ট বসিয়ে দেবে। 78.6 হলো মাইনাস, আচ্ছা এটা মুছে দিলাম, এটা দরকার নেই, এটা মুখে মুখে করতে পারো বা মুখে না করলে লিখে দিতে পারো। এটা কি করতে, 1% মানে হচ্ছে কি, কিছুই না, 1% মানে 100। এটার সঙ্গে 100 ভাগ আছে, তাহলে কত হবে, দুটো শূন্য আছে দুটোর পরে, তাহলে এটা কিছু একেবারে বলে দিতে পারে 19.70 হলো। খুব তাড়াতাড়ি হয়ে গেল ব্যাপারটা। প্লাস এক্স ইকুয়াল টু 10%, 10% মানে এটা 100% তুলে দিলে কি হবে, 10 নিচে 100% তুলে দিলাম, গুণ 846। এগুলো তোমাদেরকে দেখাচ্ছি বলে আমরা করছি, কিন্তু এগুলো মুখে মুখে হয়ে যায়, কিন্তু যা সংখ্যা নিয়েছি এগুলো মুখে মুখে হয়ে যাবে, ঠিক আছে। এবার এই শূন্য শূন্য কাটলে তাহলে একটা শূন্য পড়ে থাকবে, তাহলে কত হবে, 84.6 হলো। এবার আমি এক্স এখানে আছে, এবারে সব নিয়ে যাবো। 84.6 এক্স এর সমান সমান এটা আছে, বসালাম। এটা প্লাসে আছে, এটা মাইনাস চলে যাবে, কত 78.6 মাইনাস 19.7, ঠিক আছে। সরি, এটা প্লাস হবে। কিরকম করবো সেটাও স্মার্ট উপায়। কেমন, এখানে প্লাস 0.6 আছে, যদি আমি এগুলোকে আলাদা করতাম তাহলে কিরকম হতো, 84 মাইনাস 78 প্লাস 90, এটা একটা হতো, ঠিক আছে। আর একটা কি হতো, এটা গুণে নয় কিন্তু আমি বোঝানোর জন্য করছি, 0.6 প্লাসে মাইনাস 0.6 মাইনাসে প্লাস 0.7 প্লাসে, এই প্লাস 6 মাইনাস 6 কেটে গেল, কি থাকছে 0.7 থাকছে, তাহলে 0.7টা রাখবো হাতে, তাহলে অ্যান্সার কত 0.7 থাকবে। এবারে এটা আমি যোগ বিয়োগ যা হয় তাই করে দেবো। কি হচ্ছে দেখা যাক কি হয়, 9 আর 4 13 3, এটা একটা যোগ আছে, আগে যোগ করে নিচ্ছি। 9 আর 4 13 3, হাতে হলো 1, 8 আর 9 আর 10, 103 মাইনাস 78, 8 কত দাও 13, 5 দাও 13, হাতে 1 সাথে 8 25, 25.7 অ্যান্সার, ঠিক আছে। 4 নম্বরে এই অঙ্কের আসছি। এই একটা অঙ্ক নিল যেটা বার দেওয়া আছে, তাহলে আমরা বডমাস নিয়মে আমরা এই অঙ্কটার ক্ষেত্রে প্রথমে কোন জায়গাটা করবো, বার। আচ্ছা, আরেকটা জিনিস, সিম্পলিফিকেশনের ক্ষেত্রে আমরা কিন্তু প্রতিটা লাইন টুকে টুকে এই জায়গাটা মানে এখানে যা আছে তাই বসালাম, তারপর এখানটা করলাম, আবার পরের লাইন যা আছে তাই করলাম, এরকম ভাবে করতে হবে না, সময় অনেক নষ্ট হয়ে যাবে। তাই করবো কি, যেখানে যেটা বলবে সেই জায়গাগুলো করবো। এখানে দেখবো কি আছে, প্রথমে ব্র্যাকেটের আগে কি আছে, বার আছে, তাহলে বারটাকে করে নেবো। তাহলে 5, এটা -5 আছে, -3 আছে, কিন্তু মাইনাসটা আমরা নেবো না, যেহেতু বার এইটুকু জায়গায় আছে, তাহলে কি +5 ধরবো। +5 থেকে 3 বিয়োগ করলে কত হয়, 2 -7, ঠিক এইভাবে করবো আমরা খাতার মধ্যে, রাফ খাতায় যেটা দেয় না পরীক্ষার সময়, সেটাই আমি এইভাবে করবো, পুরো টুকতে যাবো না কিন্তু। তাহলে 7 থেকে 2 বিয়োগ করে, মানে এই পোর্শনটা করছি আমি। প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হবে, মানে বারের কাজ হয়ে গেছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যা আছে তাই হবে। ফার্স্ট ব্র্যাকেট কি হচ্ছে, 7 - 2 এসছে, কত হচ্ছে 5 হয়ে গেল, 5 এলো অ্যান্সার। মাইনাস, এই যে মাইনাস, এটা ব্র্যাকেটটা উঠে গেল, যেহেতু এর অ্যান্সারটা কত হলো 5 -10 হলো। এই পোর্শনটা হলো, ঠিক আছে, ভালো লাগবে, এই পোর্শনটা হলো। এবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে, তাহলে এটা কত আসবে অ্যান্সার 5, তাহলে এই অ্যান্সারটা কত হলো 5। এবার থার্ড ব্র্যাকেটের পোর্শনটা হবে, ঠিক আছে, তাহলে কত হবে 20 - 5
কত হলো 15, থার্ড ব্র্যাকেটও উঠে গেল। এর পরে থাকছে কি প্লাস 6 অফ 5। আচ্ছা অফটা করেছিলাম আগে, কিন্তু ব্র্যাকেটে আগে না, ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে সেগুলো তো আগে করে নিতে হবে, তাই ব্র্যাকেটের গুলো যেগুলো আছে সেগুলো মানে সলভ করে অ্যান্সার কত হচ্ছে 15। এইবারে কোশ্চেনটা এইটুকু কোশ্চেন এসে দাঁড়িয়েছে, ঠিক আছে। এইবারে এই জায়গাটা এসে অনেকে করবে কি, যে এটার সঙ্গে এটা কি করবে, যোগ করে দেবে, করে দেওয়ার 5 অফ 15 আর 6 কত হয় 21, এটা করবে, কিন্তু এটা সম্পূর্ণ কাটা, রং অ্যান্সার হবে। তখন এখানটা আমরা করবো কি, আমরা কি জানি যোগ আছে ঠিকই, যেহেতু এখানটা করতে করতে আসছে এখানে যোগ আগে করে দেবে, কিন্তু আমরা করব কি যোগ, যোগ আছে থাক, কিন্তু আমরা কি জানি নিয়মে যোগের আগে হয় অফ, বডমাসে কি হয় BODMAS, বডমাসে কি হয় যোগ, তো এখানে এখানে অফটা আগে হয়, অফটা আগে করবো। কত হয় অফ মানে আমরা কি জানি সিম্পল গুণ, 5 6 30, তারপরে যোগ 15, কত হচ্ছে 30 আর 10 40 আর 5 45 অ্যান্সার, ঠিক আছে। তো আজকে এত অবধি, নমস্কার। ক্লাসটি যদি ভালো লেগে থাকে, যারা সাবস্ক্রাইব অলরেডি করে আসো তারা প্লিজ ভিডিওটি শেয়ার করবে, যাতে চ্যানেলটি আমি এগিয়ে নিয়ে যেতে পারি। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ ডু দ্য সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।